মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরে সুরে মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে আমার দৌড়ান আব্বারা, ও আমার পর্দানশীল মা ও বোনেরা, আমি ভূমিকার দিকে যাব না, আলোচনা সময় অল্প। আমি সূরাতুল কলমের কয়েকটু আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, ওরে দেওরার বাসী, ও দেওরা বাসীরে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জগতের মানুষরে, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা যদি কেউ আল্লাহকে পাইতে চাও, তোমরা যদি কেউ আল্লাহকে অনুসরণ করতে চাও, তোমরা যদি কেউ আল্লাহকে নিকটবর্তী পাইতে চাও, ওয়া আতিউর রাসূলা, আমার রাসূলের দরবারে চইলা যাও। বলুন না আল্লাহু আকবার। বাবা, রাসূল ছাড়া আল্লাহ পাওয়া যাবে? পাওয়া যাইব? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাইব না। নবী আমার কেমন নবী, রাহমাতাল লিল আলামিন। আমি ভূমিকার দিয়ে গেলাম না বাবা, আমি সরাসরি আলোচনার ভিতরে ঢুকে গেলাম। সেই নবী রাহমাতাল লিল আলামিন কাল হাসরের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বইলা কাঁদবো, সমস্ত নবীগণ নাফসি নাফসি বইলা কাঁদবো, আমার নবী কামলিওয়ালা এমন নবী, সেই নবী উম্মতি উম্মতি বইলা কাঁদবো। ওই নবী রাহমাতাল লিল আলামিন ছাড়া কবরে কোনো সাথী নাই। নবী ছাড়া কবরে কোনো সাথী আসেনি, নবী ছাড়া কবরে কোনো বান্ধব নাই, নবী ছাড়া আপনার কোনো সাথী নাই। কারণ কি জানেন? আল্লাহ কয় কুনতু কানজাম মাখফিয়ান, আমি আল্লাহ একটা গোপন ভান্ডার ছিলাম। আমি আল্লাহরে আল্লাহ বইলা কেউ চিনত না, আমি আল্লাহরে আল্লাহ বইলা কেউ জানত না। ওরে দেওরাবাসী, ও দেওরাবাসী রে, আমি আল্লাহ এমন একটা গোপন ভান্ডার ছিলাম গো, আমি আল্লাহরে আল্লাহ বইলা কেউ জানত না, আমি আল্লাহ আল্লাহরে বইলা কেউ চিনত না। কুনতু কানজাম মাখফিয়ান, আমি একটা গোপন ভান্ডার ছিলাম। আমি আল্লাহরে দুনিয়াতে প্রচার করেছেন আমার হাবিবুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন, ওই নবীর নূরানি মাহফিল আমরা বসছি, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ পাকের গুণকীর্তন করলাম, নবী পাকের গুণকীর্তন করলাম, আউলিয়া পাকের গুণকীর্তন করলাম, কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিন। বাবা, সূরাতুল কলম আমি কেন পড়লাম? সূরাতুল কলমের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন রে ওয়ালিদ বিন মুগীরা একটা জারর সন্তান। ওয়ালিদ বিন মুগীরা আমার নবী রাহমাতাল লিল আলামিন, সেই নবী রাহমাতাল লিল আলামিন ইসলামের দাওয়াত দিতে লাগলেন। আমার নবী ইসলামের দাওয়াত দিতে লাগলেন। ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর দরবারের দিকটা গেলেন, আমার নবীর সামনের দিকটা গেলেন, সায়া কয় মুহাম্মদ একটা আস্তাগফির। বলুন না নাউযুবিল্লাহ। আমার নবী কি পাগল হইতে পারে? পারে? আমার নবী পাগল হইতে পারে না। ওয়ালিদ বিন মুগীরা কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার নবীর মনের ভিতরে একটু কষ্ট লাগলো, আমার নবীর মনের ভিতরের মধ্যে একটু কষ্ট লাগলো। আল্লাহ সাথে সাথে সূরাতুল কলম নাযিল কইরা দিল। বলুন না আল্লাহু আকবার। আমার নবীর মনে কষ্ট লাগতে আমার আল্লাহ দেই নাই, আমার আল্লাহ সূরাতুল কলম নাযিল কইরা দিল। আমার আল্লাহ কয় নুন, ইয়া রাসূলুল্লাহ নুনের শপথ, ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ সকল জায়গার মধ্যে কসম কাটে। আল্লাহ কি সব জায়গায় কসম কাটে? আল্লাহ সব জায়গায় কসম কাটে না। আল্লাহ সূরাতুল আসরের মধ্যে কসম কাটছে, ওয়াল আসর
ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ কয় খলাসি এমন একটা সময় আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? মানুষ ক্ষতিগ্রস্ত কিনা? ক্ষতিগ্রস্ত না? আজকে বাবা আমাদের নামে মুসলমান, আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই, ঠিক নেই? মুসলমানিত্ব আছে, আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। নামে আমরা মুসলমান, আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। কারণ কি জানেননি? আমরা মুসলমানের সন্তান। ও যুবক ভাই, তোমার বইলা দিয়া যাই, তুমি মুসলমানের সন্তান হয়ে নামাজটা না পইরা কেমনে ভাত খাও? মুসলমানের সন্তান হইয়া তুমি কিভাবে পরের হক নষ্ট করো? মুসলমানের সন্তান হইয়া কিভাবে তুমি অন্য মানুষকে আঘাত করো? মুসলমানরা তো কোনদিন মুসলমানরা নামাজ ছাড়া খাইতে পারে না। তুমি কেন অশ্লীলতার ভিতরে ডুবে গেছো? এই জন্য আল্লাহ কয় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এমন আসরের কসম কইয়া কয়, আমি আল্লাহ আসরের শপথ করতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত। আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, কিয়ামতের সময়, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে, আখির জামানা, এমন এক জামানা আসবে যেই জামানার মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা রাখতে যেমন হবে, তার চেয়ে 70 গুণ কষ্ট হবে ঈমান রাখা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমার আল্লাহ সব জায়গার মধ্যে কসম খাবে না, আমার আল্লাহ সব জায়গার মধ্যে কসম করে না। তবে আমার দয়াল নবীর আঘাত দিছে ওয়ালিদ বিন মুগীরা, আমার নবী রাহমাতাল লিল আলামিন আঘাত দিছে। আমার আল্লাহ কয় আমি সহ্য করতে পারি না। আল্লাহ সূরাতুল কালামের মধ্যে কয় ওয়ানুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা আজরিন গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার নবীর আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি কিন্তু পাগল না। বলুন না আল্লাহু আকবার। নবীরে সান্ত্বনা দেয় কে? আল্লাহ। কে সান্ত্বনা দেয়? আল্লাহ। কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি পাগল না। ওয়ালিদ বিন মুগীরা আপনারে গালি দিছে গো নবীজি, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি পাগল না, আপনি হচ্ছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার চরিত্র হচ্ছে উত্তম আদর্শ। আপনি হচ্ছেন উম্মতে মুহাম্মাদির মডেল। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা শফিউল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর। আফিজে মাদ্রাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে নবী তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে নবী তুমি আপন, তুমি মুনার পরার তরি, তুমি মুনার পরার তরি, তুমি নিদানে পরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কই ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্র হচ্ছে উত্তম চরিত্র, আপনার আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। আপনার কিয়ামত পর্যন্ত যারা মডেল হিসেবে ফলো করবে তারাই নাজাত পাওয়া যাইব। বলুন না আল্লাহু আকবার। ওয়ালিদ বিন মুগীরা আমার নবীরে শুধু পাগল বলল, আমার আল্লাহ কি করলে জানেননি? ওয়ালিদ বিন মুগীরা একের পর এক গালি দিতে লাগলেন।
ডাকলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ যে গালিটা দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় উতুল্লিম বাদা যালিকা জানিম, তুমি হচ্ছ আজকে একটা জারদ সন্তান। কথা বলেন ঠিক কিনা? নবীরে গালি দেয় ওয়ালিদ বিন মুগিরা, আর ওয়ালিদ বিন মুগিরারে গালি দেয় আমার আল্লাহ। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় নবী ছাড়া ঈমান সম্পূর্ণ হয়? নবী ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, ও আমার ভাই বাবারা অন্তরের কান দিয়ে শুনবেন, যদি নবীর প্রতি আপনার বিদ্বেষী থাকে, নবীর প্রতি যদি আপনার প্রেম না থাকে, তবে নবীর গুস্তাখি করবেন না। কারণ কি জানেননি, আপনি দুনিয়াতে নবীর গুস্তাখি করতেছেন, আপনি বললেও কিন্তু কবরের মধ্যে দিব, আমি বললেও কিন্তু কবরের মধ্যে দিব। কবরের মধ্যে কি বলবো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে দিব। ও আমার ভাই বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান। যদি আপনি নবীর গুস্তাখি করেন, নবীকে যদি আপনি বলেন না বসেন, তাহলে ওই নবী আপনাকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যখন ওয়ালিদ বিন, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, 10টা গালি দিয়েছেন আমার আল্লাহ। লাস্টের গালির মধ্যে আমার আল্লাহ বলেছেন তুমি একটা হারামজাদা, তুমি হচ্ছ পিতৃহীন, তোমার কোনো পিতা ঠিক নাই। ওয়ালিদ বিন মুগীরা, ওয়ালিদ বিন মুগীরা উনারে 9টা গালি দিয়েছে। ওয়ালিদ বিন মুগীরা কই 9টা গালি আমার মধ্যে আছে, তবে একটা গালি তো আমার মধ্যে নাই। ওয়ালিদ বিন মুগীরা কি করলো? ওর ওয়ালিদ বিন মুগীরার মার কাছে চলে গেল, ডাক দিয়ে কয় আম্মা, ও আম্মা গো, আপনি আমারে আজকে একটা সত্য কথা বলতে হবে গো আম্মা। ওয়ালিদ বিন মুগীরা তলোয়ারটা লয়ে গেল, ডাক দিয়ে কয় আম্মা জান, ও আম্মা জান গো, মুহাম্মদ হচ্ছে আলামিন, মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আমার সেই 9টা গালি দিয়েছে, 9টা গালি আমার শরীরের মধ্যে আছে, এই 9টা খাসিয়ত আমার ভিতরে আছে। আম্মা গো, লাস্টে যে একটা গালি দিল, উতুল্লিম বাদা যালিকা জানিম, জারদ সন্তান বলল, এইটা তো আমি জানি না গো মা, এইটা একমাত্র তুমি মা জানো। কথা বলেন ঠিক কিনা? ওয়ালিদ বিন মুগীরার আম্মা প্রথম বলতে চাই নাই। ওয়ালিদ বিন মুগীরা আম্মা, আমার হাতের মধ্যে কি দেখতে পাইছেন নি? আমার হাতের মধ্যে একটা তলোয়ার, ওই তলোয়ার দিয়ে আপনার আল্লাহকে আমি দ্বিখণ্ডিত কইরা ফেলাবো যদি আপনি সত্য কথা না বলেন। ওয়ালিদ বিন মুগীরা তার আম্মা ডাক দিয়া কই, বাবারে, তোর বাবার অনেক সম্পত্তি ছিল, কি ছিল? অনেক ধন সম্পত্তি ছিল, তোর বাবা কম ছিল, আনুপ্রবিক হওয়ার পরে অনেকদিন যাবৎ সন্তানাদি হয় না। আমি চিন্তা করলাম এই সম্পত্তি যদি সন্তানাদি না হয়, অন্যরা ভোগ করে খেয়ে ফেলবো। এই জন্য আমার বাড়ির মধ্যে যে কৃতদাস ছিল, আমার বাড়ির মধ্যে যে মুনিবেরা ছিল, তার সাথে আমি উপকর্ম করছি। বলুন না নাউযুবিল্লাহ, উপকর্ম করছি, তুমি সেই উপকর্মর ফল। ওয়ালিদ বিন মুগীরা কই, তাহলে তো মুহাম্মদ সত্যি বলেছে। বলুন না আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই কথা পর ওয়ালিদ বিন মুগীরা তার আম্মার আল্লাহ তাআলা কইরা ফলাইলো। বাবা তাহলে বলেন, আমার নবীর সাথে আছেন কে? আল্লাহ। কে আছে? নবীর সাথে আছে আল্লাহ। নবীর সাথে আপনি দুশমনি কইরা পার পাইবেন না, নবীর সাথে গুস্তাখি কইরা পার পাইবেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওয়ালিদ বিন মুগীরার গোপন কথা বইলা দিছে। আমার নবী তাহলে গায়েব জানেনি? হ্যাঁ, আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন গায়েব জানেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা জানতেন না, যাহা বলতে যা জানতেন না, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমতের জ্ঞান দিয়ে আমি আল্লাহ আপনারে সমস্ত কিছু জানিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আর এই আয়াত
আয়াতের মধ্যে আল্লাহ কয় আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ কয় আর রহমান আমি হচ্ছি সেই রহমান, আল্লামাল কুরআন আমার হাবিবুল্লাহরে কুরআন শিক্ষা দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর শিক্ষককে আল্লাহ, আমার নবীর শিক্ষক হচ্ছে আল্লাহ। কারণ কি জানেননি? আমার নবী কই বুইস্তু মুআল্লিমান, আমি নবী দুনিয়াতে শিক্ষক হয়ে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে যারা বলে নবী আলিফ বা তা জানতো না, যারা বলে নবী কিছু জানতো না, তারা কি সঠিক মুসলমান? বুঝেননি? তারা কি সঠিক মুসলমান? তো মুসলমানের মধ্যে অনেক ভাগ আছে। যারা ইমাম হুসাইনকে কতল করছিল তারা কিন্তু মুসলমান ছিল। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইনকে যারা কতল করছিল তারাও ছিল মুসলমান, তবে তারাও কিন্তু নামাজি ছিল। আল্লাহ কয় ইউসাল্লিউনা মুসাল্লিন, নামাজ ব্যক্তি নামাজ পড়া কিছু কিছু মানুষ জান্নাতে যাইব, আবার নামাজ পড়াও কিছু মানুষ জাহান্নামে যাইব। কথা বলেন ঠিক কিনা? নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? নবী ছাড়া জান্নাতে যাওয়া যাইব? সবাই একটু সংসার। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, খোলদা জানো মদিনায় রেখে আইতে চায়, খোলদা জানো মদিনায় রেখে আইতে চায়। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, খোলদা জানো মদিনায় রেখে আইতে চায়। অন্য বড় তারা যারা আসিল মদিনায়, মদিনা আইল নাকি সাইল জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার জায়গা নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছুই নাই। খোলদা জানো মদিনায় রেখে আইতে চায়, খোলদা জানো মদিনায় রেখে আইতে চায়। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, খোলদা জানো মদিনায় রেখে আইতে চায়, খোলদা জানো মদিনায় রেখে আইতে চায়। লাওয়ারিশ গুনাহগার আসরের মদত, রহমতের চাদর যখন মুস্তফারা বলুন না আল্লাহু আকবার। আসরের ময়দানে যখন আপনি বিপদে পড়ে যাইবেন, আসরের ময়দানে যখন আপনি বেকার হয়ে যাইবেন, ওই সময় রহমতের চাদর আমার কামলিওয়ালার হাতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? চিটাগাঙের স্যার বলেছে লাওয়ারিশ গুনাহগার আসরের মদত, রহমতের চাদর যখন মুস্তফারা রহমতের চাদর যখন মুস্তফারা খোদে যাইবে উম্মত ওয়ালা উম্মত ফেলাই, খোলে যাইবে উম্মত ওয়ালা উম্মত ফেলাই। খোলদা জানো মদিনায় রেখে আইতে চায়, খোলদা জানো মদিনায় রেখে আইতে চায়। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, খোলদা জানো মদিনায় রেখে আইতে চায়। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো মায়ার সুরে প্রাঞ্জল বসাই বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবী ছাড়া কবরে কোনো সাথী আসেনি, নবী ছাড়া কোনো সাথী নাই। আমার নবীজির একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন সালমান ফারসি নবীর প্রেমে সাহাবীরা কেমন দেওয়ানা ছিলেন, নবীর প্রেমে কেমন পাগল পারা ছিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুরব্বী সাহাবী ছিল। কি সাহাবী? মুরব্বী সাহাবী ছিল। উনি মুরব্বী বয়সে ঈমান গ্রহণ করেছেন। হযরত সালমান ফারসি
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মুরব্বি বয়সে ইসলাম গ্রহণ করেছেন, কিভাবে ইসলাম গ্রহণ করেছেন বাবা? সালমান ফারসি নবীর প্রেমে কেমন দেওয়ানা ছিল। সালমান ফারসি একদিন আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে কিছু খেজুর নিয়ে গেলেন। বলুন না আল্লাহু আকবার। সালমান ফারসি আমার নবীর দরবারে, সালমান ফারসি যেই মালিকের আন্ডারে ছিল, সালমান ফারসি একজন কৃতদাস ছিল। উনি আমার নবীর দরবারে খেজুর নিয়ে গেলেন। আমার নবীর দরবারে যখন খেজুর নিয়ে গেলেন, সালমান ফারসি কি করলেন? আমার নবীর খেজুর মুবারক নবীর সামনে প্রেজেন্টেশন করলেন, নবীর দরবারে রাখলেন। রাখার পরে সালমান ফারসি রে আমার নবী ডাক দিয়া কই, সালমান, ও সালমান রে, এই খেজুর গুলা কিসের জন্য আনছো? বলুন না আল্লাহু আকবার। সালমান ফারসি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই খেজুরগুলো আপনারে সদকা দিয়েছে। বলুন না আল্লাহু আকবার। আমার নবী খেজুর করে নাই। ডাক দিয়া কই, সালমান রে, আমি সদকা গ্রহণ করি না, আমি নবী সদকা গ্রহণ করি না। আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই খেজুরগুলো ফেরত দিয়া দিলেন। সালমান ফারসি আবার আমার নবীর দরবারে নিয়ে আসলেন খেজুর। আইনা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার দরবারে খেজুর নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে তুহফা দিলাম, আপনার দরবারে হাদিয়া হিসেবে নিয়ে আসলাম। যখন সালমান ফারসি হাদিয়া দিলেন, আমার নবীজি এই খেজুরগুলো গ্রহণ করলেন। বলুন না সুবহানাল্লাহ। ওই যে সালমান ফারসি আমার নবীরে দেখলো, সালমান ফারসি ঘুমে যায়। সালমান ফারসির ঘুমের পরে আমার নবীরে দেখে। সালমান ফারসি কাজ করতে যায়, কাজের মধ্যে আমার নবীরে দেখে। সালমান ফারসি শয়নে স্বপ্নে আমার নবীর চেহারা কালি দেখে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। সালমান ফারসি যখন আমার নবী রাহমাতাল লিল আলামিনের চেহারা স্বপ্নে দেখে, আমার নবীর চেহারা জাগন্ত অবস্থায় দেখে, সালমান ফারসি এখনো ঈমান আনে নাই। সালমান ফারসি ডাক দিয়া কয়, এমন একজন নবী গো, যার দিকে যদি তাকাই একবার, সূর্যের দিকে তাকাই আরেকবার, আমার কাছে মনে হয় সূর্যের সৌন্দর্যের দিকে আমার নবীর সৌন্দর্য বেশি। বলুন না আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি নবীর দরবারে গেলেন, স্বয়ং নবীরে দেখেন, স্বপ্নে নবীরে দেখেন, নবীর জন্য প্রেমের একটা অনুভূতি তৈরি হয়ে গেলেন, নবীর জন্য বেকরার হয়ে গেলেন। সালমান ফারসি একজন ইহুদির কৃতদাস ছিলেন, একজন ইহুদির বাগানের খেজুর বাগানে কাজকর্ম করতেন। বাবা, আমি সংক্ষিপ্তভাবে মূল কথাগুলো আপনাদেরকে বইলা দেওয়া যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে ছিলেন, খেজুর গাছের মধ্যে কাজ করতেন, বাগানের মধ্যে কাজ করতেন। সালমান ফারসি ঘুমের পরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক মারে, শয়নে স্বপ্নে আমার নবীর কথা কয়। সালমান ফারসি কাজ করে, উনার সাথে আরেকজন কাজ করে, উনাকে আমার নবীর বর্ণনা দেয়। বলুন না আল্লাহু আকবার। সালমান ফারসি যখন ওই আরেকজন ভাইয়ের কাছে, কৃতদাসের কাছে আমার নবীর নূরানী চেহারার বর্ণনা দেয়, ওই পাশে দিয়ে ইহুদি আইসা শুইনা ফলাইছে। সেদিন মুহাম্মদের কথা কয়। বলুন না নাউজুবিল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারে কি করলেন? টর্চার করলেন। ইহুদি, তুমি মুহাম্মদের নাম আমার বাড়িতে তাইকে লইতে পারবে না, মুহাম্মদের নাম আমার বাগানে চাকরি কইরা তুমি লইতে পারবে না, কারণ মুহাম্মদ হচ্ছে একটা জাদুঘর। বলুন না নাউজুবিল্লাহ। ইহুদিরা আমার নবীর জাদুঘর কইনি, আবু জাহেল কইতো, উতবা কইতো, সাইবা তারা বলতো। যখন এই কথা বলতে লাগলেন, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদের নাম আমার কাছে বলতে পারবে না, আমার দরবারে মুহাম্মদের নাম বলতে পারবে না। সালমান ফারসির পরের দিন ঘুমের পরে আমার দয়াল নবীরে দেখতে লাগলেন। সালমান ফারসি আমার নবীর প্রেমে বেকরার হয়ে গেলেন। মনে মনে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ করে ডাকেন, মনে মনে আমার নবীর শান গান গাইতে থাকলেন। সালমান ফারসি একদিন কাজ করতেছে, কাজ করতে করতে ইয়া মুহাম্মাদা মুখ দিয়া চলে আসছেন। বলুন না আল্লাহু আকবার।
ইয়া মুহাম্মদ, আমার নবীর নাম চলে আসছেন। যখন সালমান ফার্সি মুখ দিয়ে আমার নবীর নাম চলে আসলো, সালমান ফার্সি কি করলেন? সালমান ফার্সি আমার নবীর জন্য বেকার হয়ে গেলেন। একদিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ডাক দিয়া কয়, ওরে উমর, ও উমর, আমি সালমান ফার্সিরে নবীর দরবারে নিয়ে যাও, নবীর দরবারে নিয়ে আমারে মধুর কালিমা পড়াইয়া দাও। বলুন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি কি করলেন? সালমান ফার্সি কিন্তু কালিমা এখনো গ্রহণ করে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে দেওয়ানা হয়ে গেলেন। ওই কি কথা, সালমান ফার্সি ওই মালিককে ডাক দিয়ে কয়, মালিক রে, তোমার দরবারে কাজ করতে আমার আর ভালো লাগে না, তোমার খেজুর বাগানে কাজ করতে আমার ভালো লাগে না, তুমি আমারে তোমার কৃতদাস থেকে মুক্ত দিয়ে দাও। ওই ডাক দিয়া কই, ওই মালিক ডাক দিয়া কই, সালমান ফার্সি রে, আমি তোমারে মাফ করতে পারবো না, আমি তোমারে চাইরা দিতে পারবো না, তবে তোমার একটা শর্তে চাইরা দিতে পারি, তুমি যদি 600 দিরহাম আমারে দিতে পারো। বলুন না আল্লাহু আকবার। কত দিরহাম? 600 দিরহাম যদি দিতে পারো, আমি সালমান ফার্সি তোমারে আমার কৃতদাস থেকে মুক্ত কইরা দিব। সালমান ফার্সি কান্দে। হযরত উমর গিয়া আমার নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সালমান ফার্সি দিন গ্রহণ করতে চাই, শের মালিকে ছাড়তে চাই না। আমার নবী রাহমাতুল লিল আলামিন সালমান ফার্সির কাছে চলে গেলেন। হযরত উমর, হযরত মাওলা আলী, মুশকিল কুশার কে নিয়া, আবু বকর সিদ্দিককে নিয়া, উসমান গনিকে নিয়া, এমন ভাবে কিছু সাহাবাদেরকে নিয়া আমার নবী মাওলা আলী মুশকিল কুশার আলী, চলো আমরা সালমান ফার্সির বাগানের মধ্যে যাব। সালমান ফার্সি যেই বাগানের মধ্যে কাজ করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন নবী গো, সেই নবী সালমান ফার্সির দরবারে চলে গেলেন। সালমান ফার্সি যেই বাগানে কাজ করতো, ওই বাগানে চলে গেলেন। তারপর সালমান ফার্সির ডাক দিয়ে কয়, সালমান রে, তোমার কি অবস্থা? আমার নবীর দিকে সালমান ফার্সি ওযর সময় কান্নাকাটি করতে লাগলেন। সালমান ফার্সি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার কাছে কালিমা গ্রহণ করে দিন আনতে চাই, আমার মালিককে আমারে ছাড়তে চাই না। বলুন না আল্লাহু আকবার। সালমান ফার্সি কি করলেন? উনি কি করলেন বাবা? যখন এই কথা আমার নবীরে বললেন, ওই ইহুদিও এই মধ্যে সামনে চলে আসলেন। ইহুদি আসার পরে ইহুদিরে আমার নবী কয়, ইহুদি রে, তুমি আমার সালমান রে আমার কাছে দিয়া দাও, সালমান রে আমার কাছে দিন গ্রহণ করার জন্য দিয়া দাও। ইহুদি কয়, দেব না, একটা শর্তে দিতে পারি। কয়টা শর্ত? যদি আপনি 600 দিরহাম দেন আর খেজুরের গাছ 300 খেজুরের গাছ লাগাইলে সেই খেজুরের মধ্যে ফল উঠবো, ফল ধরবো, পাকবো, তারপরে সালমান ফার্সির আমি নাজাত কইরা দেব। বলুন না সুবহানাল্লাহ। বাবা, আমার নবী রাহমাতুল লিল আলামিন সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি, আমার নবী কই, তোমার এই খেজুরের বিচিগুলা দাও। আমার নবী নূরানি হাতের মধ্যে বিচিগুলা লইলেন, বিচিগুলা আগুন দিয়া পুড়াইয়া দিছে। আগুন দিয়া পুরাই দিলে কোন জিনিস জীবিত হয়? জীবিত হয় না। আগুন না পুরাই দিছে। আমার নবী কয়, ওমর রে, ও ওমর, তোমরা পিছন দিকটা বিসমিল্লাহ কইরা বিচিগুলো রোপণ করো। বলুন না আল্লাহু আকবার। এক কাতারে হযরত ওমর রোপণ করতেছেন, আরেক কাতারে মাওলা আলী রোপণ করতেছেন, আরেক কাতারে আবু বকর সিদ্দিক রোপণ করতেছে, আরেক কাতারে উসমান গনি রোপণ করতেছে, আমার নবী সামনে রোপণ করতেছে। আর সালমান ফার্সিরে ডাক দিয়ে কই, সালমান ফার্সিরে আপনি গাছের গোড়ার মধ্যে পানি দাও। বলুন না আল্লাহু আকবার। যখন এই পানি দিলেন, দেওয়ার পর আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী যখন এই গাছগুলো লাগাইলেন, লাগানোর পরে শব্দ দিলেন, পিছনের দিকে তাকানো যাইব, পিছনের দিকে তোমরা লাগাইবা না, সামনের দিকে লাগাইতে থাকো, লাগাইতে থাকো। লাগানোর পর যখন শেষ হয়ে গেল, আমার নবী ডাক দিয়ে কয়, সালমান ফার্সি রে, আমরা যেই জায়গা থেকে গাছগুলো রোপণ করছিলাম, এই জায়গায় গিয়ে দেখো গাছের কি অবস্থা। গিয়া দেখতেছে রে বাবা,
ওই গাছ বড় হয়ে গেছে, খেজুর ধরছে, ওই খেজুর গুলা পাইকা পইরা গেছে। বলুন না আল্লাহু আকবার। তাহলে আমার নবী পারেনি? আমার নবীর এই ক্ষমতা দিয়েছে কে? আমার নবীর এই ক্ষমতা দিছে। আমার নবী চাইলে মরা গাছকে ধরলে মরা গাছেও কথা বলতে পারে। তুমি হান্না নাই না খেজুর গাছের ডাল, ওই ডালে মানুষের মতো কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবী রাহমাতাল লিল আলামিন, মরা খেজুরের বিচি লাগাইলে গাছ হয়ে যায়। বাবা কি গাছ জানেননি? আজওয়া খেজুর। আপনি আজওয়া খেজুর, ওই আজওয়া খেজুর আমার নবী লাগাইছেন। এই জন্য খেজুরটা পুরা পুরা দেখা যায়, কালো দেখা যায়। ওই গাছগুলো তৈরি হইল, ওই গাছগুলো থেকে ফল ধরল, সাথে সাথে আমার নবী রাহমাতাল লিল আলামিন সালমান ফারসির এই জায়গা থেকে আবার কইরা নিছে। বলুন না সুবহানাল্লাহ। সবের লোকে গাছে